আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জিমেইল আইডি ভুলে গেলে আপনি কিভাবে খুব সহজে বের করবেন এই ভিডিওতে দেখাবো। আমরা এমন অনেকেই আছি যারা এখনো জানি না জিমেইল আইডি ভুলে গেলে কিভাবে বের করতে হয়। তাই যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট ভুলে যান তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে বের করতে পারবেন। এর জন্য আপনি প্রথমে চাইলে দেখুন, এখানে আপনার আপনার গুগল প্লে স্টোরে যদি কোনো ধরনের জিমেইল অ্যাকাউন্ট লগ ইন না থাকে তাহলে সেটার ভিতর থেকে আপনি করতে পারেন। আর যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট আপনি লগ ইন রাখেন আর অন্য একটা জিমেইল অ্যাকাউন্ট আপনি খুঁজে বের করতে চান, তাহলে আপনি কি করবেন, আপনার সেটিংস অ্যাপে ক্লিক করবেন, একটু নিচে যাবেন, অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ এখানে ক্লিক করবেন, তারপর ম্যানেজ অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন। দেখুন অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট এখানে লগ ইন থাকলে সেটা দেখাবে। তারপর আপনি কি করবেন, একটু নিচে যাবেন, অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপর গুগল এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার পিন লক বা প্যাটার্ন লক দিয়ে দিতে হবে। তারপর একটু ওয়েট করবেন। এখানে চাইলে আপনি নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন, আর যদি সেটি না চান আপনি কি করবেন, আপনার আগের কোনো ইমেল অ্যাড্রেস বের করতে চাইলে বা ইমেল অ্যাকাউন্টটি রিকভার করতে চাইলে, তাহলে এখন আপনার করণীয় কি, দেখুন নিচে দিয়েছে ফরগট ইমেল, এখানে আপনি ক্লিক করবেন। যেহেতু আপনার ইমেল অ্যাড্রেস আপনার মনে নেই, আপনার যে ইমেলের যে নামটা ছিল সেটা আপনার মনে নেই, সেহেতু আপনি কি করবেন, এখানে দেখুন ফোন নাম্বার অর ইমেল। আপনি যখন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলেছিলেন তখন কিন্তু একটা ফোন নাম্বার বা রিকভার ইমেল অ্যাড করেছিলেন। যে ফোন নাম্বার অ্যাড করেছিলেন এখানে সেটা আপনি দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রিকভারি ফোন নাম্বার হিসেবে আপনি যে নাম্বারটি আপনার জিমেইল আইডিতে আপনি অ্যাড করেছিলেন সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর আপনি কি করবেন, নেক্সট এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে বলবে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন দেখুন আমরা যখন কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট খুলি আমরা কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রাখি। হতে পারে সেটা আপনার নাম বা কোনো ফলের নাম ইত্যাদি নাম দিয়ে আমরা খুলি। যে প্রোফাইল নেমটি আপনি দিয়েছিলেন গুগল অ্যাকাউন্ট খোলার সময় সেই নামটা এখানে দিয়ে দিতে হবে এবং যেভাবে দিয়েছিলেন সেভাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি যেভাবে খুলেছিলাম। বন্ধুরা, আমি যেভাবে জিমেইল অ্যাকাউন্টটি খোলার সময় নাম দিয়েছিলাম সেভাবে আমি এখানে দিয়ে দিলাম। আপনি এখানে দিয়ে দিবার পর কোনাতে নেক্সট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে একটু লোডিং নিবে, এখানে আপনার একটু ওয়েট করতে হবে। অনেক সময় এখানে ফোন নাম্বার দিয়ে দিবার পর আপনাকে ভেরিফিকেশন কোড নিতে হতে পারে। যদি একই ডিভাইস হয়, যে আপনি পূর্বে জিমেইল অ্যাকাউন্ট খুলেছিলেন এখন ইমেল অ্যাড্রেস ভুলে গেছেন এবং ফোনটি একই ফোন, তাহলে কোড নিতে হবে না। আর যদি ভিন্ন অন্য কোনো ডিভাইস হয় আপনি চেষ্টা করলে ফোন নাম্বারে কোড নিতে হতে পারে। তারপর আপনাকে অন্য একটা অপশন দেখাবে। দেখুন এখানে একটু লোডিং নেওয়ার পরে এখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দেখাবে। এখন আপনি যে নাম দিয়ে জিমেইল অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নামটি সহ আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে। এখন আপনি যদি রিকভার করতে চান, দেখুন একই নামে যদি একই নাম্বার দিয়ে যদি আরো জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেগুলো এখানে লিস্ট আকারে বের হবে। এখন যেহেতু আমার এই নাম্বার দিয়ে এই নামে একটি অ্যাকাউন্ট খোলা জিমেইল অ্যাকাউন্ট, সেহেতু আমি এটি এখন যেহেতু পেয়ে গেছি আমি চাইলে একটা স্ক্রিনশট দিতে পারবো। আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপর আপনি কি করবেন, এই ইমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর দেখুন এখানে বলবে এন্টার ইউর পাসওয়ার্ড। যেহেতু যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে এখানে আপনি দিয়ে নেক্সট করলেই হয়ে যাবে। আর যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি কি করবেন, দেখুন ফরগট পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে একটু ওয়েট করবেন। এখানে দেখুন বলবে কন্টিনিউ দিলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি পাসওয়ার্ড ছাড়াই ওপেন হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে আপনার ফোনে। আর যদি আপনি চান যে আপডেট পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট পাসওয়ার্ডে যা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে তাই দিবেন। স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, নাম্বার লেটার মিলে আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি। এখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবার পর দেখুন সেভ পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এগ্রি, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে একটু ওয়েট করবেন।
করার পরে দেখুন, তারপরে এখানে চাইলে আপনি সেভও করতে পারেন, চাইলে ক্যান্সেল দিয়ে দিতে পারেন। আর যদি না চান সেভে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আপনি চাইলে হোম অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, স্কিপ করে দিচ্ছি। তারপর দেখুন এখানে কিন্তু দুইটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু দেখাচ্ছে। পূর্বে একটা ছিল, এখন বর্তমানে আরেকটা এখানে যেটা রিকভার করেছি সেটা এখানে এসেছে। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।